গুড ইভিনিং অল, আমি কৃষ্ণেন্দু। আপনারা দেখছেন আমার চ্যানেল অনলি ইন্টেনশন। আমি রিসেন্টলি লাদাখ ট্রিপ কমপ্লিট করে সেফলি বাড়ি ফিরে এসেছি আপনাদের আশীর্বাদে। তো এই ভিডিওটা ওই এএমএসের জন্য আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এএমএস মানে হচ্ছে অ্যাকিউট মাউন্টেন সিকনেস। এটাকে নর্মালি আমরা এএমএস বলে থাকি। আমি আপনাকে বলছি, আমি লাদাখ যাওয়ার আগে এএমএস নিয়ে অনেকগুলো ভিডিও আমি ইউটিউবে দেখেছি, আমি নিজে স্টাডিও করেছি, অনেকের সাথে কথাও বলেছি। তাতে আমার যা এক্সপিরিয়েন্স, আমি যেভাবে নিজেকে প্রিপেয়ার করে গেছিলাম, সেই এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করছি। আই হোপ যে এইটা আপনাদের উপকারে আসবে আপনারা যখন এই ধরনের ট্রিপে যাবেন, লং ড্রাইভে লাদাখের মতো জায়গা। আমি আমার সাথে ডায়ামক্স ট্যাবলেট ক্যারি করেছিলাম, ছটা ডায়ামক্স ট্যাবলেট ক্যারি করে, যদিও আমার ডায়ামক্স ট্যাবলেট লাগেনি, আমি ক্যারি করেছিলাম ডায়ামক্স ট্যাবলেট। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি কর্পূর, মানে ওই যে কর্পূর কিনতে পাওয়া যায় দশকর্মা দোকানে, দশকর্মা যেখানে পুজোর জিনিসপত্র কিনতে পাওয়া যায়, দশকর্মা দোকানে আপনি যদি বলেন, আপনি 50 টাকা বা 100 টাকার মতো একটা কর্পূর কিনে নেবেন। সেটা একটা প্লাস্টিকের মধ্যে ওরা দিয়ে দেবে বা একটা খবরের কাগজের মধ্যে দেবে। সেটা আমি করেছিলাম কি, ওটা কিনেছিলাম, কিনে একটা টিফিন কৌটোর মধ্যে নিয়ে রেখে দিয়েছিলাম। 3 নম্বর আমি নিয়েছিলাম অক্সি 99 বলে একটা অক্সিজেন সিলিন্ডার, ছোট, যেটা লোকাল কোনো দোকানে আমি পাইনি, মেডিসিন শপে। আমি ফাইনালি ওটা অ্যামাজন থেকে অর্ডার করে পারচেস করে নিয়ে যাই। এই 3টে মেন জিনিস আমি আমার সাথে ক্যারি করেছিলাম। এছাড়া আমি প্রত্যেকটা জায়গাতে খাওয়া দাওয়া যেখানে করেছি, ডায়েটে প্রচুর পরিমাণে প্রোটিন খাওয়া রাখতে চেষ্টা করেছি। আর যে হোটেলে আমি ছিলাম সেখানে ম্যাক্সিমাম জায়গাতে আমি ওই গার্লিক জিঞ্জারের স্যুপ ইনক্লুডিং চিকেন দিয়ে আমি ওটাকে চেষ্টা করেছি খাবার। প্রচুর ফ্রুটস খেয়েছি সারাদিনে, এবং ওআরএসটা আমার সাথে ক্যারি করেছিলাম, প্রচুর ওআরএসও খেয়েছি। আমার ফ্যামিলি কোনো জায়গাতে এএমএসের কোনো অসুবিধা হয়নি। আমি যখন জিসপা থেকে লের উদ্দেশ্যে যাচ্ছিলাম, তখন একটা জায়গাতে আমার একটুখানি ফিল হচ্ছিল যে মানে আমি অক্সিজেনটা হয়তো সেখানে আমি ওই কর্পূরটা টিফিন কৌটো ঢাকনা খুলে জাস্ট ব্রিথ ইন করেছিলাম। আমি করেছিলাম, আমার ফ্যামিলিও করেছে, তাতে আমাদের কোনো অসুবিধা হয়নি। আর এইটা আমার এইভাবে হয়েছিল, আমার কোনো প্রবলেম হয়নি, যেগুলো আমি এগুলো ক্যারি করেছিলাম। আর 4 নম্বর কথা, আপনারা যদি পারেন, তো আপনাদের যদি কোনো ফ্যামিলি ফিজিশিয়ান থাকে, তাহলে ওনাদের সাথে একটু কনসাল্ট করে নেবে, তাহলে সেটা আপনার জন্য একদম বেটার হবে। আমি এইগুলো মানে এই যে 3-4টে আপনাকে বললাম, ডায়ামক্স ট্যাবলেট, অক্সি 99 এবং কর্পূর আমি দশকর্মা দোকান থেকে কিনে এটা নিয়েছিলাম ফর এএমএসের জন্য। আর ডায়েটের মধ্যে আমি হালকা খাবার খেয়েছিলাম আর প্রচুর ফ্রুটস রেখেছিলাম, ওআরএস তো ছিল। সেকেন্ড থিং হচ্ছে, লাদাখের মতো এই ধরনের রিমোট এরিয়াতে আমরা যাচ্ছি, যারা প্রথমবার লাদাখ যাবে, যেমন আমি প্রথমবার লাদাখ গেছি এতগুলো স্টেট ক্রস করে, মানে আমার ফিলটা এবং আমার ভালো লাগাটা, মানে আমি আপনাদের কাছে বলে বোঝাতে পারবো না। মানে আপনি আপনার সোলটাকে লস্ট করে দেবেন ওখানে, আপনার এত ভালো লাগবে যারা ফার্স্ট টাইম যাচ্ছে। এবং আপনার মনে হবে, মানে আমার মনে হয় যে আমি বোধহয় প্রত্যেক বছরে একবার লাদাখ যদি যেতে পারতাম তাহলে বোধহয় ভালো লাগতো। এত কিছু দেখার আছে এবং সিনিক বিউটি আপনাকে পাগল করে দেবে লিটারালি। মানে আমার তো ভীষণ ভালো লেগেছে এবং আমার ফ্যামিলিরও ভীষণ ভালো, তার জন্যই লাদাখের মতো এত রিমোট এরিয়াতে যাওয়া। তো এই মোটামুটি গেল মানে এএমএস নিয়ে। এমনি বেশি কিছু চিন্তা করার নেই, এএমএস নিয়ে এত ভাবার কিছু নেই। আপনি যখন বাই রোডে সেলফ ড্রাইভ করে এতগুলো স্টেট ক্রস করে যাচ্ছেন, জেনারেলি আপনি ওই মে-জুন মাসে যদি স্টার্ট করেন, কারণ লাদাখের সমস্ত পাসগুলো ওপেন হয়ে যায় জুন মাসের ফার্স্ট উইক থেকেই আর মেয়ের এন্ড থেকে। তো আপনি ভাবুন যে আপনি বেঙ্গল থেকে ঝাড়খণ্ড, বিহার, ইউপি, হরিয়ানা, দিল্লি এগুলো ক্রস করে হিমাচল হয়ে আপনি জেনকে লাদাখে ঢুকছেন। অলরেডি এতগুলো ওয়েদারের সঙ্গে আপনার বডি অ্যাক্লামাটাইজ হতেই আপনি উপরে উঠছেন। সেই জন্য আমার এবং আমার ফ্যামিলি খুব একটা এমএস নিয়ে অসুবিধা হয়নি, যদি আমি এই প্রিভেন্টিভ মেজারগুলো আমি নিয়েছিলাম অলরেডি। একটা 5 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, কোনো রকম স্মোকিং বা অ্যালকোহল বা এরকম কোনো অ্যাডিকশানের মধ্যে যাবেন না, কারণ আপনার বডি
40, 42, 43, 48, 43, 38, 35 এরকম টেম্পারেচার থেকে যেতে যেতে হট করে 1, -1, -2, 3, 4 এরকম টেম্পারেচারের মধ্যে বডিটা আপনার যাচ্ছে। তো আমাদের হিউম্যান বডি অলরেডি ওই ওয়েদারের সঙ্গে অ্যাক্লামাটাইজ হতে শুরু করছে যখন আপনি এই সেলফ ড্রাইভে যাবেন এতটা লং ডিস্টেন্সে। প্রত্যেকটা কোথাও বৃষ্টি পাবেন, কোথাও প্রচণ্ড রোদ পাবেন, কোথাও প্রচণ্ড ঠান্ডা পাবেন, আবার কোথাও খুব প্লেজেন্ট ওয়েদার পাবেন, ঠান্ডাও নয় গরম নয়। তো বডি আপনার অলরেডি অ্যাক্লামাটাইজ হচ্ছে। সেই কারণের জন্যই আমি বলেছি যে খাবারটা ভীষণ হালকা খাবার খাবেন, আর খাবারের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রাখবেন। প্রোটিন ইন দ্য সেন্স যদি মানে যারা আর কি ভেজের মধ্যে থাকবেন তারা বেশি করে ডাল, ওখানে হিমাচলের ডালটা আপনি ভীষণ ভালো লাগবে খেতে, ডাল রুটি বা ডাল রাইস ভালো লাগবে। রাজমা খেলেন, ডাল খেলেন যারা ভেজের মধ্যে, পনির খেলেন এগুলো। আর যারা অ্যানিমাল প্রোটিনের মধ্যে আছে তারা ডিমের সাদা বেশি করে, চিকেন, ফিশ আপনি পাবেন না এবং ভালোও লাগবে না, চিকেন আর ডিমটা আপনি পাবেন, সেটা আপনি খেতে পারেন। যেমন আমি আমার সঙ্গে ম্যাক্সিমাম জায়গাতে পিনাট বাটারটা আমি ক্যারি করেছিলাম, তার সঙ্গে পাউরুটি খেয়েছিলাম, ব্রেডও আমার সঙ্গে ছিল, আর প্রচুর ফ্রুটস ছিল, কলা ফলা ছিল, ডিমের সাদা তো আমি পেয়েছি, আর স্যুপ খেয়েওছি প্রচণ্ড পরিমাণে, আর ওআরএসও করেছি। মানে আমি এরকমভাবে নিজের বডিটাকে অ্যাক্লামাটাইজ করেছি এবং কোনো অসুবিধা হয়নি, আমারও হয়নি, আমার পরিবারের হয় না, আপনাদেরও হবে না আমি আশা করছি, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর একটা ব্যাপার হচ্ছে যে মনে কোনো ভয় রাখার দরকার নেই, আপনারা যথেষ্ট ভালো গাড়ি চালান, সাবধানে যাবেন, ফ্যামিলির সঙ্গে যাচ্ছেন, একা যাচ্ছেন, তাড়াহুড়ো করবেন না, সেফলি ট্রিপটা কমপ্লিট করে ফিরে আসা হচ্ছে আপনার মেন উদ্দেশ্য এবং মোটিভ। কোনো রকম তাড়াহুড়োর মধ্যে আপনি যাবেন না। আর কোনো জায়গায় যদি অসুবিধা হয় আপনি দরকার হলে গাড়ির সাইডে দাঁড় করিয়ে রেস্ট নিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। এটা গেল এমএসের ডিটেল এবং আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনার সঙ্গে শেয়ার করলাম। সেকেন্ড পার্ট হচ্ছে লাদাখের মতো এটা একটা গাড়ি নিয়ে গেলে একটা কস্ট, এর মধ্যে অনেকটা বড় একটা কস্ট ইনভলভমেন্ট থাকে। তো আমি একটা কস্ট এস্টিমেট আপনার সঙ্গে শেয়ার করছি যেটা আমার লেগেছে। আমার যেহেতু আমি 7 সিটার গাড়ি নিয়ে গেছিলাম, তো 7 সিটার গাড়িতে মাইলেজ অত ভালো পাওয়া যায় না আপনারা জানেন। তো আমার টোটাল ফুয়েল লেগেছে, মানে ফুয়েল কস্ট আমি আপনাকে বলছি 44,000 মতো আমার তেল লেগেছে। ওই 435, 440 এরকম আমার একটা গাড়িতে আমার পেট্রোল, আমার গাড়ি 7 সিটার পেট্রোল গাড়ি, তো পেট্রোলে এই খরচাটা আমার হয়েছে, আপনি 44,000 টাকা মতো ধরুন। টোল আমার লেগেছে 5 থেকে 6,000 টাকার মতো। তাহলে অলরেডি আমার এখানে গাড়ির পেট্রোল মানে ফুয়েল অ্যান্ড টোল নিয়ে 50,000 টাকা আমার খরচা হয়ে গেল। এবারে যেটা সেকেন্ড মানে বড় খরচা আছে, আপনার নাইট স্টে করতে হবে। মানে ধরুন আমি এখান থেকে বারাণসীতে গিয়েছি, প্রথম দিন নাইট স্টে করেছি বারাণসীতে। তারপরের দিন আমি আগ্রায় গেছি, আগ্রায় নাইট স্টে করেছি। তারপরের দিন আমি সিমলা গেছি, সিমলায় নাইট স্টে করেছি। পরের দিন সিমলাতে আমি রেস্টও নিয়েছি, তো 2টো নাইট হলো ওখানে। তারপরের দিন জিসপায় গেছি, জিসপাতেও হোটেলে নাইট স্টে করেছি। জিসপা থেকে তারপর লেহ গেছি, লেতেও নাইট স্টে করেছি। এবার আমি যেহেতু গাড়ি নিয়ে গেছি, আমি চেষ্টা করেছি ম্যাক্সিমাম জায়গাতে হোটেল 3 থেকে 4 স্টার 5 স্টারের মধ্যে রাখা, যাতে গাড়ি পার্কিংটাও আমার সেফলি থাকে গাড়ি, এবং আমি আমার যেগুলো রিকোয়ারমেন্ট, ডায়েট থেকে আরম্ভ করে এভরিথিং, সেগুলো আমি যাতে অলরেডি পেয়ে যেতে পারি সব সুবিধাগুলোর জন্য। তো আমার অন অ্যান অ্যাভারেজ হোটেল কস্টিং লেগেছে টোটাল, আমি আপনাদেরকে বলছি ওই 36 থেকে 38 মতো হোটেল ভাড়া। আমি অ্যাপ্রক্সিমেটলি আমার ওই 36 থেকে 30 মানে 38,000 টাকা মতো আমার হোটেল লেগেছে আমার অন অ্যান অ্যাভারেজ। আর আমাদের তিনজনের, আমার ফ্যামিলিতে আমাদের তিনজনের খাওয়া দাওয়া লেগেছে, মানে আমরা জাস্ট খাবার খেয়েছি টোটাল সব মিলিয়ে 18 থেকে 20,000 টাকা। আর একটা মিসলেনিয়াস খরচা আপনার ওখানে হবে, যেটা আপনি ওই মানে ধরুন কোথাও কেউ হয়তো কোনো একটা গাড়ি দাঁড় করিয়ে পড়ছি কাটছে 2-একটা জায়গাতে, সেগুলো আপনার লাগবে। আর একটা খরচা হচ্ছে লাদাখের জন্য আপনাকে একটা ইনার লাইন পারমিট বানাতে হবে, সেখানেও আপনার খরচা হবে। যেমন আমি ইনার লাইন, আর হ্যাঁ ইনার লাইন যে পারমিটটা আপনি বানাবেন, লাদাখ যেদিনকে আপনি এন্ট্রি করছেন, আপনি বুঝতে পারছেন যে আপনি কলকাতা থেকে মানডে স্টার্ট করেছেন, তাহলে আপনি যদি 6 দিনের মাথায় লাদাখ পৌঁছন, তাহলে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, আপনি শনিবার দিন লাদাখ পৌঁছেছেন। আপনি চেষ্টা করবেন বুধবার দিন রাত্রিরে বা বৃহস্পতিবার দিন সকালবেলা লাদাখের ইনার লাইন পারমিটটা করিয়ে নেবেন 3 দিন আগে থেকে। এবং ওখানে যতগুলো পয়েন্ট আছে সমস্ত পয়েন্ট আপনি টিক করে দেবেন, কারণ আপনি বুঝতে পারবেন না যে লাদাখের কোন এরিয়া আপনার ওপেন আছে, কোন এরিয়া খোলা আছে, বা কোন এরিয়া আপনি যাবেন, কোন এরিয়া যাবেন না। আমি টোটালটা করে নিয়েছিলাম, আমাদের 3 জনের জন্য আমার লেগেছিল টোটাল ইনার লাইন পারমিটে 1437 টাকা মতো। আমার কাছে বিলটা আছে, আমি এবং ডেসক্রিপশন বক্সে আমি আপনাদের দিয়ে দেবো ইনার লাইন পারমিটের লিঙ্কটা।
এটা গেল। আর আরেকটা যেটা কস্ট আছে সেটা হচ্ছে আপনারা যদি, যেহেতু আমরা বাঙালিরা বেড়াতে যাচ্ছি, তো আমাদের সেখানে ইয়ে হবে, মানে আমরা মার্কেটিং করবোই ফ্যামিলির জন্য, সবাইকার জন্য, সেই কস্টটা আমি এখানে ধরছি না, সেটা আলাদা, সেটা আপনাদের যার যার ইচ্ছা। আরেকটা যেটা কস্টিং আছে সেটাও আমি এখানে ধরিনি, যেটা হচ্ছে গাড়ি সার্ভিসিংটা। চেষ্টা করবেন গাড়িতে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করিয়ে যাওয়ার, ইঞ্জিন অয়েল ফিল্টার চেঞ্জ করি, এবং ইঞ্জিন অয়েলটা অবশ্যই মাস্ট সিনথেটিক ইঞ্জিন অয়েল হওয়াটা বেটার। এত এই টেম্পারেচারের মধ্যে গাড়ি যাবে তো সেই জন্য। এই মোটামুটি খরচা আমার টোটাল খরচা হয়েছে ওই 1-2 মতো, মার্কেটিং ছাড়া 1,02,000 টাকার মতো আমাদের তিনজনের খরচা হয়েছে। তো এই মোটামুটি এক্সপেন্সেস। এবার এটা কম বেশি হতে পারে, যেমন কারোর গাড়ি ফুয়েল অ্যাভারেজ ভালো থাকে, আমার গাড়ি বেশি ফুয়েল অ্যাভারেজ ভালো নয়, তো আমি আমার তেলটা বেশি খরচা, তো অন অ্যান অ্যাভারেজ একটা মোটামুটি আপনি ওই 80,000 to 1 লাখের মধ্যে আপনি একটা রাফলি একটা এস্টিমেট নিয়ে চলুন। এটা কিন্তু দুজনের জন্য, বাচ্চা ছোটো হলে এটা দুজনের জন্য। তো এই মোটামুটি, আর এমনি কিছু নেই। বাকি ভালোভাবে ট্রিপটাকে আপনারা করে আসুন, লাইফ টাইম এক্সপিরিয়েন্সটা নিয়ে আসুন। এত ভালো ভালো সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো এক্সপ্লোর করা আমাদের উচিত। তো সেলফ ড্রাইভ করে যান, নিশ্চয়ই ভালো যাবেন, আপনারা যেতে পারবেন, ডেফিনেটলি যেতে পারবেন, কোনো অসুবিধা আপনাদের হবে না। আর কোনো অসুবিধা হলে বা কোনো যদি কোয়ারি থাকে আপনি তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের জানিয়ে দেবো, এবং আমার যথাসাধ্য আমি আপনাদের পুরো গাইডেন্স দিয়ে দিতে পারবো। ঠিক আছে, ভালো থাকুন, গুড নাইট, টেক কেয়ার।